সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞান ভিত্তিক একটি হাদিস আজকে স্মরণ হয়েছে। এই জন্য এই বিজ্ঞান ভিত্তিক হাদিসটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস হচ্ছে, যখন তোমাদের পানির দ্রব্য অর্থাৎ তরল জাতীয় খাবারের মধ্যে মশা মাছি বসবে, তখন তোমরা ওই তরল জাতীয় খাবারের মধ্যে ওই মশা মাছিকে ডুবিয়ে দিবে। কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণটা বলে দিয়েছেন যে মশা মাছির এক ডানায় থাকে রোগ আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক অর্থাৎ ঔষধ। তো সাধারণত তরল জাতীয় খাবারের মধ্যে যখন মশা মাছি বসে, তখন তারা যেই বিষাক্ত রোগ জীবাণু যেই ডানায় থাকে ওই ডানাটা খাবারের মধ্যে ডুবিয়ে রাখে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই মশা মাছি তরল জাতীয় খাবারে বসবে, তখন তাকে পূর্ণ মশা মাছি পুরোটাই ওই খাবারের মধ্যে ডুবিয়ে দিবে, চুবিয়ে তারপর সেটাকে ফেলে দিবে। এতে হবে কি, যেই রোগ জীবাণু সে খাবারের মধ্যে ছড়িয়েছে, আবার ওই অপর ডানায় যেই ডানায় প্রতিষেধক ঔষধ আছে, আমরা তরল জাতীয় খাবারের মধ্যে সেটাকে ডুবিয়ে দেওয়ার কারণে ওই রোগটা প্রতিরোধের জন্য যেই ওষুধ আল্লাহ তাআলা মশার অপর ডানায় রেখেছে, সেটা দ্বারা আমাদের জীবাণুটা চলে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত প্রত্যেকটা হাদিসই আমাদের জন্য অনুসরণীয়। এই বিজ্ঞানের যুগেও কেউ আজ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিপরীত কোনো শব্দ আবিষ্কার করতে পারে নাই। এই জন্য আমাদের যখনই তরল জাতীয় খাবারের মধ্যে মশা মাছি বসবে, আমরা চেষ্টা করব মশা মাছিকে পরিপূর্ণভাবে ওই তরল জাতীয় খাবারের মধ্যে চুবিয়ে দেওয়ার জন্য। এতে হবে যেই জীবাণু সে ছড়িয়েছে খাবারের মধ্যে, ওই জীবাণুটা তার অপর ডানার যে প্রতিষেধক আছে ওই প্রতিষেধক দ্বারা নিবারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।